আমাদের যে সহানুভূতি বা ধৈর্য, যেটা ম্যালিয়াবিলিটি বলা হয়, সহনশীলতা একদমই নাই, একদমই নাই। যার পরিপ্রেক্ষিতে আমাদের এই সুন্দর জীবনকে আমরা উপলব্ধি করতে পারছি না। কোথাও যেন হতাশার ছাপ প্রত্যেকেরই। তাই সবাইকেই বলবো, ভগবান একটা পরবর্তী দিন বলে একটা যখন তৈরি করে থাকে, তখন সত্যি পরবর্তী দিনের কথা ভাবতে হয়, পরবর্তী সময়ের কথা ভাবতে হয়। আজ হয়নি তো কি হয়েছে, কাল চেষ্টা করব, বা আগের দিনগুলোতে সত্যিই পারবো, এই ভেবে যদি আমরা প্রয়াস চালিয়ে যাই তো সব কিছুই সম্ভব। আর আমাদের এই যে নদীর কিনারার যে বিনা, এইগুলি জ্বালানির ভাবেও কাজে লাগে। দেখো, এরা এই সুন্দরভাবে এই গাছগুলোকে কেটে শুকানোর পরে বেঁধে এরা ঘর নিয়ে যাবে, এগুলো জ্বালানি হিসাবে ব্যবহার করার জন্য। ট্যাসেক কাকা আবার সুচতুরভাবে সেই একই ফরম্যাটে, একই ছন্দে দলগুলোকে জালিবদ্ধ করেছে। তারপরে এই হুড়িটি হচ্ছে মালাকাঠি দলে শেষ, আরেকটা আছে শেষ বলতে শেষের আগে 12তম না 13তম হুড়ি। প্রত্যেকটা হুড়ি ঝাড়া হয়েছে 14টা, বলতে বলতে আবার একটা বানগছি। বানগছির কিন্তু অনেক টাইপ আছে, ভ্যারাইটি রয়েছে। তো এর আগের যে বড় বানগছিটি দেখিয়েছিলাম বন্ধুদেরকে, ওই ভ্যারাইটি কিন্তু নয়, এটা হচ্ছে মেঠো গছি। হ্যাঁ, এটা মেঠো গছি, দেশি একদম, মানে বড় হবে না কিন্তু ওই টাইপের মেঠো গছি, যেটা গেঁড়ো গগুলি, গেঁড়ি গগুলি বলা হয়, বা শামুক। এটা খোলাটা ভেঙে এর সুন্দর মাংস পাওয়া যায়। এটা রান্না করলে খেতে ভালো লাগে, আর খেলে পরে চোখের খুবই উপকার হয়। বন্ধুরা দেখুন, আবার বন্ধুদেরকে আবার জুম করে দেখাই। কুচো চিংড়ি, শিঙি মাছ, খুব সুন্দর মাছ, একটা ছোট শিঙি মাছ। আবারও বলি, রোদ ঝলমলে, খুব সুন্দর আকাশ। বাজে 10:30, সকাল 10:30। সুন্দর রোদ, শীতের ছোঁয়া, শীতের আমেজ পরিলক্ষিত হচ্ছে। আমাদের শেষতম হুড়ি, 14তম হুড়ি। ট্যাসেক কাকা নিজের ছন্দে এটিকে ঝাড়ার জন্য